শুভ দুপুর বন্ধুরা, আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো। আর বড়দের আমার প্রণাম নিও বড়রা, আর ছোটরা আমার ভালোবাসা আশীর্বাদ নিও। চলো এবারে রান্নার জোগাড় করে নিয়েছি, চলো দেখবে। রান্না করব, সকালে চা খাওয়াটা দেখানো হয়নি, একবারে রান্নার থেকে শুরু করছি। এই দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, রান্না বসাচ্ছি। এখন মাছ ভাজবো। তেলটা গরম হোক, তারপরে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি মাছগুলো। এগুলো ভেটকি মাছ, বুঝলে তো? ভেটকি মাছ আলু দিয়ে রান্না করব। মাছটা ঠিক হয়ে গেছে, উল্টে দিই। ঢাকা দিয়ে দিই, আরেকটা পিঠ হয়ে যাক, তারপরে নামাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে গ্যাসটা কমিয়ে একটু। তেলটা একটু তেল তুলে নিয়ে, এই তেলে হয়ে যাবে, কারণ এই তেলটা লাগবে। ওই লাল শাকটা ভেজে নেবে। রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিব, রসুন ফোড়ন দেবো। না ঝামেলা করছে উঠানো নিয়ে, এক হাতে মোবাইল ধরে রয়েছি তো, এই জন্য অসুবিধা হচ্ছে। চলো এটার মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর রসুন দেবো। লাল শাক তো 3 আটি এনেছে, 1 আটি কালকে খেয়েছি, জানো তো? দোকানদারে দিয়ে দিয়েছে জোর করে, ও তো বোঝে না, বাজার করে। এবারে দোকানদারকে বলেছে, মা বকাবকি করবে, পচে যাবে, তুমি দিও না। দোকানদার বলে পচে গেলে আমার এখানে দিয়ে যাবে এসে। ও তো বলবেই নিজের ব্যবসার জন্য, কিছু করার নেই। যাই হোক, প্রথম দিন 1 আটি ছাড়িয়ে খেলাম, আর 2 আটি ছাড়িয়ে 1 আটি ভেজে রেখে দিয়েছে, যে আর 1 আটি আজকে রান্না করেছি। মায়াও তো লাগে, শাকগুলো খুব ভালো, জানো তো? লাল একদম, ভাত মাখলে লাল হয়ে যায়। মায়া লাগে না? ও বলে ছেড়ে দাও, পচে যাবে। ও কি আছে, ও তো ছেলে মানুষ, বোঝে না ওইসব। ভাজা হলে একটু দিয়ে দেবো শাকগুলো। আছে এই শাকগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে। নুন, শাকে নুন বেশি দিলে বেশি হয়ে যায়, লাগলে পরে দেখা যাবে। অল্প হয়ে যাবে তো, ওই জন্য বেশি হয়ে যায় পরে। আর একটু হলুদ দিলাম, আগে একটু দিয়েছিলাম। চলো এবারে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। লাল শাকটা রসুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। ঢাকা দিয়ে দিই। শাকটা হয়ে গেছে, দেখো। এবারে নামিয়ে দেবো। লাল হয়েছে, ভাতগুলো মাখলে লাল হবে, দারুণ হবে। আমার মেয়ে খুব পছন্দ করে এই লাল। ও বলে আমি লালটা পাই না, ভাত মাখলে লাল হবে, সেরকম পাওয়া যায় না। চলো এবারে শাকটা নামিয়ে দিচ্ছি। শাকটা হয়ে গেছে, দেখো, শাকটা নামিয়ে দিয়েছি। এবারে মাছের ঝোলটা বসাবো, আলুটা ভাজবো। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আমাদের এখানে একটা বিয়ে হচ্ছে, জানো তো, আমাদের বাড়ির সামনে।
ওই আজকে কয় তারিখে দিয়ে গেলো, 24 তারিখে দিয়ে গেলো, থানায় বাজছে 29 তারিখে বউ বাজ। তো ওই জন্য সবসময় থানার আওয়াজটা পাচ্ছে তোমরা। জিরে ফোড়ন দিতে ভুলে গেছি, জিরেটা দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিগুলো ভাজা খাওয়া যাবে না, একটু শক্ত শক্ত হয়ে গেছে, ওই জন্য মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আলুটা ভাজা হয়ে গেছে, এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, ভালো করে বাটি দিয়ে দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে বাটলে তরকারিটা ঘন হয়ে যাবে বেশ। একটু মশলা ধোয়ার জল দিচ্ছি অল্প। কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে দিচ্ছি। একটু ধুয়ে দিলাম এটা কাঁচা লঙ্কাটা। একটু ভাজা হোক, তারপরে জিরে আর লঙ্কা, গুঁড়ো লঙ্কা না শুকনো লঙ্কা বেটে নিই, আজকে বাটা দিয়েই করবো। বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়েছি, এই দেখো তরকারি, ডাল আর এই যে নিরামিষ তরকারি, এই যে ভাত, এই দেখো শাক ভাজা আর ভাত। এই দেখো, চলো এখন খেতে বসবো। লাল শাকটা দিয়ে দেখো আমি খেয়ে নিচ্ছি, বলছি তোমাদের লাল শাকটা খুব টেস্ট। আর দেখো ভাতগুলো কেমন লাল হয়েছে, দেখতে পাচ্ছ বোধহয় যে কিরকম লাল হয়েছে, দেখো ভাতগুলো। দেখো এই শাকটা খেতে খুব ভালো, ওই খেলে পরে মেয়ের কথা মনে পড়ে, মেয়ে খুব পছন্দ করে এই শাকটা। সবসময় তো এরকম শাক পাওয়া যাবে না, পেয়েছে ছেলে ভেবেছে নিয়ে যাই, মা খুশি হবে। কী বলবো বলো, আমাকে কত রাত্রে পর্যন্ত কালকে বেছে অর্ধেকটা রেখে দিয়েছে, কালকেও হয়ে যাবে, কিছু করার নেই, কী করবো। চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। পরে আর দেখা করবো না মনে হয়, ভিডিওটা বড় হয়ে যাবে। চলো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। এখন ভিডিও করছি আমি, দুদিন যাবো, না করে তো উপায় নেই, কী করবো বলো, করতে হবে, মনটা ভালো রাখার জন্য করতে হবে, নাহলে মন মেজাজ খারাপ হয়ে যায়। এই যে তোমাদের সঙ্গে কথা বলি, কথা বলতে বলতে কাজ করে অনেকটা ভালো লাগে আমার, আর নাহলে বোকার মতন এই সারাদিন বোর হতে হয়, রান্না বান্না করলাম, সন্ধ্যাবেলাটা ভালো লাগে না। চলো কালকে আবার দেখা হচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।